ঝাড়গ্রাম এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ অর্থাৎ ঝাড়গ্রাম কর্মবিনিয়োগ কেন্দ্র বছরের বিভিন্ন সময় কর্মপ্রার্থী যুবক যুবতীদের জন্য নানা ধরনের কর্মসূচির আয়োজন করে থাকে। সরকারি চাকরির প্রতি পরীক্ষার প্রস্তুতির শিবির, স্বনিযুক্তি প্রকল্পের মাধ্যমে কিভাবে স্বনির্ভর হওয়া যায় তার শিবির, এসব তো চলছেই বছরভর। এবার এমপ্লয়মেন্ট ব্যাংকে নাম নথিভুক্ত কর্মপ্রার্থী যুবকদের জন্য বুধবার ঝাড়গ্রাম জেলা কর্মবিনিয়োগ কেন্দ্রের উদ্যোগে জব ড্রাইভ কর্মসূচি হল। একটি নামী বেসরকারি সংস্থায় 4টি পদে নিয়োগের জন্য এদিন ঝাড়গ্রামের নতুন জেলা কালেক্টরেটের 5 তলায় জেলা কর্মবিনিয়োগ কেন্দ্রের কার্যালয়ে 115 জন যুবকের ইন্টারভিউ নেন ওই বেসরকারি সংস্থার 2 জন HR কর্তা। 4টি পদের জন্য এদিন ওই সংস্থাটি ইন্টারভিউ নেয়। ট্রেনি অ্যাকাউন্ট্যান্ট, শিক্ষাগত যোগ্যতা বাণিজ্যের স্নাতক, ডেলিভারি বয় অ্যান্ড ডিসপ্যাচ এক্সিকিউটিভ, শিক্ষাগত যোগ্যতা 10ম মান, পোল্ট্রি ফার্ম ডিভিশনের জুনিয়র সুপারভাইজার, শিক্ষাগত যোগ্যতা 12শ মান ও পোল্ট্রি ফিড ডিভিশনের জুনিয়র সুপারভাইজার, শিক্ষাগত যোগ্যতা 12শ মান। মোট শূন্যপদ 62। এদিন ইন্টারভিউয়ের পর ওই সংস্থার তরফে জানানো হয় যে 115 জনের ইন্টারভিউ নেওয়া হলো। তাদের মধ্যে উপযুক্ত প্রার্থীদের 62টি শূন্য পদে নিয়োগ করা হবে। রাজ্যের ক্ষমতার পালাবদলের পর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে 2012 সালে এমপ্লয়মেন্ট ব্যাংক তৈরি করা হয়। নথিভুক্ত কর্মপ্রার্থীরা অগ্রাধিকারের ভিত্তিতে পর্যায়ক্রমে যুবশ্রী ভাতা প্রতি মাসে 1,500 টাকা পান। এমপ্লয়মেন্ট ব্যাংকে নথিভুক্ত প্রার্থীরা জেলা কর্মবিনিয়োগ কেন্দ্রের মাধ্যমে বিভিন্ন সংস্থার ইন্টারভিউতে ডাক পান। সরকারি আয়োজনে কারিগরি শিক্ষা দপ্তর উৎকর্ষ মানের বাংলার উদ্যোগে মাঝে মধ্যে বিভিন্ন জেলায় চাকরি মেলা হয়। ওই মেলাগুলিতে মূলত ITI ডিপ্লোমা প্রাপ্ত ও ভোকেশনাল কোর্স করা প্রার্থীদের ইন্টারভিউয়ের মাধ্যমে বেসরকারি সংস্থায় নিয়োগ করা হয়। তবে এমপ্লয়মেন্ট ব্যাংকে নাম নথিভুক্ত থাকা সাধারণ কর্মপ্রার্থীরা কর্মবিনিয়োগ কেন্দ্রের মাধ্যমে বেসরকারি সংস্থায় চাকরির ইন্টারভিউতে ডাক পান। এই কর্মসূচি সম্পর্কে ঝাড়গ্রাম জেলা কর্মবিনিয়োগ কেন্দ্রের উপ অধিকর্তা অরুণাভ দত্ত জানালেন, আজকে ঝাড়গ্রাম জেলা কর্মবিনিয়োগ কেন্দ্রে আমরা একটি জব ড্রাইভের আয়োজন করেছি। এই জব ড্রাইভে আমরা আজকে এসেছে শালিমার গ্রুপ থেকে HR ম্যানেজাররা এসেছেন। মোটামুটি ওনারা 62টা ভ্যাকেন্সির জন্য আজকে নিয়োগ করবেন বিভিন্ন পদে। সেখানে ট্রেনি অ্যাকাউন্টেন্ট আছে, সেখানে ওদের পোলট্রি ফার্ম ডিভিশন, ফিড ডিভিশন, সেই সমস্ত পোস্টে ওনারা রিক্রুটমেন্ট করবেন। আজকে সকাল থেকেই অনেকে সেই জব ড্রাইভে পার্টিসিপেট করেছে। বাকি আমরা সমস্ত ইনফরমেশান ডিসপ্লে করছি এবং যারা সেই শর্ট লিস্টেড হবেন সেই লিস্টটা আমরা খুব তাড়াতাড়ি সবাইকে জানিয়ে দেবো।